হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। ইয়েস, আজকের ভিডিওটা আবার সিট অ্যান্ড টক ভিডিও। অনেক দিন বাদে, প্রায় 13-14 দিন হবে হয়তো আমি বসে আবার ভিডিও করছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আপাতত ঠিকই আছি। পুরীতে গেছিলাম, পুরী থেকে চলে এসেছি। পুরীতে যাওয়ার আগে প্রায় 4-5 দিন ধরে আমার প্রচন্ড জ্বর, লুজ মোশন সব একসাথে হয়ে গেছিল। তারপরে আমি ভেবেছিলাম হয়তো পুরীতে যেতে পারবো না। তারপর লুজ মোশনটা ঠিক হয়ে যায়, কিন্তু জ্বর ছিল। সিটিল আমি পুরীতে গেছি, পুরীতে গিয়ে বেশ ভালোই কেটেছে। তারপর পুরী থেকে এসছি, এসে গলা ঠলাও বসে গেছে আমার পুরো, কারণ ওখানে জলের মধ্যে অনেক করেছি। পুরীতে গিয়ে ছোটখাটো আমি ভিডিও করেছি, সেগুলো তোমরা কাল থেকে পাবে। আজকে এগেন আমি এখানে বসেছি আবার কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। আর মনে হচ্ছে এই ক্লিয়ার করা কিছু জিনিস হয়তো এটাই লাস্ট ভিডিও, মোস্ট প্রবাবলি, আমি জানি না। তো সেগুলো করার আগে আমি একটা ছোট্ট জিনিস আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে আমি মেন ভিডিওতে আসছি। আর আজকের পর থেকে হয়তো আমি ভিডিও দিতে থাকবো, হয়তো এভরিডে দিতে পারবো না, বাট হ্যাঁ, শর্টস, লং ভিডিও সমস্ত কিছু পোস্ট করবো এরপর থেকে, মানে আজকের পর থেকে, মানে আজকে থেকেই আর কি। পুরী থেকে বাড়িতে আসার পর আমার চুল একেবারে ড্রাই, ডাল, ড্যামেজ হয়ে গেছে, পুরো রাফ ঝাড়ু মনে হচ্ছিল, কারণ প্রচন্ড রোদ ওখানে। আর সারাটা দিন প্রায় রোদে ছিলাম, সমুদ্র জলে স্নান করেছি, নোনা জল, তো আমার চুলের অবস্থা ঠিক এইরকম হয়ে গেছিল। এবার মার্কেটে তো প্রচুর এরকম ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক, হেয়ার সিরাম পাওয়া যায়। সেগুলো ইউজ করলে ইনস্ট্যান্টলি একটা খুব ভালো রেজাল্ট তো দেয়, কিন্তু সেটা লং রানে দেয় না, কিন্তু 2-3 দিনের মধ্যেই চুল আবার ব্যাক টু এইরকম হয়ে যায়। যার জন্য আমি ইউজ করি BBlunt-এর 7-in-1 রিপেয়ার রিভাইভ শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, সিরাম, অনেক কিছু আছে এই রেঞ্জটার মধ্যে। আমি তোমাদেরকে প্রোডাক্টগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এতগুলো প্রোডাক্ট, দেখো একটা হাত থেকেও পড়ে গেল। এই যে মোট কথাই 4টে প্রোডাক্ট রয়েছে। তো আজকে আমি কন্ডিশনারটা ইউজ করা দেখাবো না, আজকে আমি দেখাবো হচ্ছে হেয়ার মাস্কটা, কারণ আমার চুল প্রচন্ড ভাবে ড্যামেজ হয়ে গেছে, সান, পলিউশন, তারপরে নোনা জল, এই সমস্ততে। তো আজকে আমি মাস্ক ইউজ করবো, নর্মালি আমি কন্ডিশনারটাই ইউজ করি। তো ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে BBlunt-এর 7-in-1 রিপেয়ার অ্যান্ড রিভাইভ শ্যাম্পু। এটা ইউজ করার পর আমি ইউজ করব হচ্ছে এই হেয়ার মাস্কটা। এটা এত ভালো, এর মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। অ্যান্ড এই দুটো ইউজ করার পর আমি লাস্টে এই হেয়ার সিরামটা ইউজ করব। আর এটা অলরেডি আমি করে নিয়েছি, শ্যাম্পুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চুলটা দেখো কত সুন্দর হয়ে গেছে, জটমট ছাড়িয়ে গেছে, হেলদি দেখতে লাগছে। আগের চুলটা আর এখনকার চুলটা দেখলে তোমরা বুঝতে পারবে। এছাড়াও এটার কন্ডিশনার আছে, রেগুলার ইউজেসের জন্য কন্ডিশনারটা ইউজ করা যেতে পারে। চুলের 7 সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে BBlunt-এর 7-in-1 রিপেয়ার অ্যান্ড রিভাইভ শ্যাম্পু। এর মধ্যে আছে সেরামাইডস, মোরক্কান আর্গান অয়েল এবং SPF, যেটা আমাদের UV প্রোটেকশন দেয়। চুলকে ইনস্ট্যান্টলি রেজুভেনেট করে, রিভাইভ করে ইন দি লং রান। আর এটা ডিজাইন বাই এক্সপার্ট হেয়ার প্রফেশনালস। চুলটাকে ভিজিয়ে নিয়ে স্ক্যাল্পে এবং চুলে শ্যাম্পুটাকে জেন্টলি মাসাজ করে নিলাম। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে 7-in-1 রিপেয়ার এবং রিভাইভ যে হেয়ার মাস্কটা রয়েছে সেটা আমি মিড লেন্থ থেকে এন্ডস পর্যন্ত ইভেনলি ভালো করে লাগিয়ে নিলাম। তারপর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলাম এবং তারপর জল দিয়ে ধুয়ে নিলাম। চুলটা হালকা একটু শুকিয়ে এলে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। নাও ফ্লন্ট ইউর হেলদি হেয়ার। BBlunt-এর 7-in-1 রিপেয়ার এবং রিভাইভ রেঞ্জটা স্পেশালি ক্রাফটেড ফর ইন্ডিয়ান হেয়ার। আর এই রেঞ্জটার মধ্যে আছে হচ্ছে শাইন টনিক, যেটা আমাদের চুলকে খুব সুন্দর একটা শাইন দেয়। BBlunt-এর প্রোডাক্ট তোমরা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, এই সমস্ত ই-কমার্স সাইটে তো পেয়ে যাচ্ছই। তাছাড়া BBlunt-এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা যদি কেউ পারচেস করো তাহলে স্ক্রিনে যে আমার কুপন কোডটা যাচ্ছে এটা ইউজ করতে পারো, এক্সট্রা 20% অফ পেয়ে যাবে। আর এই কুপন কোডটা শুধুমাত্র BBlunt-এর অফিসিয়াল ওয়েবসাইটের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। BBlunt is a premium hair care and styling brand which is synonymous with cutting edge hair styling and hair care. Every time you buy from them, BBlunt will link your order to a woman they empower with the Sambhav Foundation through BBlunt Shine Academy. They are on a mission to empower 10,000 women across the nation. প্রোডাক্টের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই চেক করো। ওকে, সো আমি ওই ঘর থেকে আবার এই ঠাকুর ঘরের সামনেটা এসে বসেছি। অ্যান্ড আই এম ফিলিং ভেরি ফ্রেশ অ্যান্ড পজিটিভ, মোটিভেটেড, এনার্জেটিক টুডে। আমার খুব ভালো লাগছে অনেকদিন বাদে ভিডিও করে তোমাদের সাথে কথা বলি। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, ভিডিও করা। সে যেরকমই ভিডিও করি না কেন, বসে কথা বলা হোক বা নর্মাল রিভিউ ব্লগ হোক, আমার খুব ভালো লাগে ভিডিও করতে। যেটা বললাম যে আমি আজকে এখানে বসেছি টু ক্লিয়ার আউট ফিউ থিংস, সেগুলো এক এক করে বলছি তোমাদেরকে একদম পয়েন্টে এসে।
অনেকেই তোমরা আমাকে কন্টিনিউ মেসেজ করে গেছো, মানে কমেন্ট করে গেছো ইউটিউবের পুরোনো ভিডিওগুলোতে, কারণ আমি লাস্ট 10-12 দিন 13 দিন যতদিন ভিডিও দিচ্ছি না ততদিন ধরে আমার সোশ্যাল মিডিয়া আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, ইউটিউবটা ছাড়া, মানে আমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে করে দিয়েছে আর কি, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো ওখানে কেউ মেসেজ করতে না পেরে সবাই ইউটিউবে এসে কমেন্ট করছিলে কি দিদি কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও না দেওয়ার রিজনও তোমরা জেনে গেছিলে যে কি জন্য ভিডিও দিচ্ছি না। তো আমি সেইটাই ক্লিয়ার করব যে আমার কাছে আমার একটা চ্যানেল রয়েছে, এত বড় একটা চ্যানেল রয়েছে, 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার, মানে চ্যানেলটা অনেকই বড়, মানে অ্যাটলিস্ট আমি তো এটাকে অনেক বড় চ্যানেল মনে করি আমার নিজের জন্য, এত লোক রয়েছে। তো আমার চ্যানেল রয়েছে, তোমরা যারা আমাকে অনেক আগে থেকে দেখে এসছো তোমরা জানো যে আমি ভীষণ বোল্ড পার্সোনালিটির একজন মেয়ে। আমার যেটা মনের মধ্যে ফিল হয় আমার সেটা মুখে থাকে, আমার এরকম নাকি আমার মুখে একরকম আমার মনে একরকম রয়েছে। আমি পার্সোনাল লাইফেও এরকম, যারা আমাকে পার্সোনালি চেনে তারাও আমাকে জানে যে আমার যেটা ফিল হয় আমি সেটা মুখের উপরে বলে দিই। অ্যান্ড আমি ভীষণ অনেস্টলি বলি, এরকম না ভীষণ রুড ভাবে আমি বলছি, বাট আমার যেটা ফিল হয় মনে হয় আমি সেটা সামনের মানুষকে বলে দিই তার জন্য কি ফিল হয়েছে। তো এই যে তোমরা বলছো বা তোমাদেরকে বলা হয়েছে, যেটা যেটা তোমরা বলা হয়েছে বলে তোমরা বলছো কি অনেক নেগেটিভ কমেন্ট এসেছিল আমার চ্যানেলে, সেটা আমাকে নিয়ে বাবাইকে নিয়ে হোক, তার জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। সেটা কিন্তু আমি তোমাদেরকে একবারও কি বলেছি আমি ভিডিওতে যে এত নেগেটিভ কমেন্ট তোমরা করেছো বলে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি? আমি তো বলিনি, আমি কোথাও কমিউনিটিতে পোস্টও করিনি, বাবাইয়ের চ্যানেলের থ্রুতে তোমরা জানতে পেরেছো। তো আমার যদি মনে হতো যে আমি নেগেটিভ কমেন্টের জন্য আমি ভিডিও করা বন্ধ করে দেব, তাহলে আমি সেটা আমার ব্লগে এরকম বসে হোক কমিউনিটিতে পোস্ট করে হোক বলে দিতাম। আমি ভিডিও করা বন্ধ করেছি, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করেছি, কারণ আমার ঘরে প্রবলেম চলছিল বলে। অ্যান্ড যে বলেছে যে আমি ভিডিও করা বন্ধ করেছি নেগেটিভ কমেন্টের জন্য, সেও জানে যে কিসের জন্য আমি ভিডিও করা বন্ধ করেছি। তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দিচ্ছি আমার যা বক্তব্য সেটা সম্পূর্ণভাবে আমার বক্তব্য এবং আমার চ্যানেলের থ্রুতেই যাবে, সেটা অন্য কারোর চ্যানেলের থ্রুতে আমি বলবো না। আমার কথা আমার মুখ থেকে আমার ভিডিওতেই বেরোবে, আমার কথা অন্যের মুখ থেকে অন্যের চ্যানেল অন্যের ভিডিও থেকে বেরোবে না। তো যদি আমার কখনো মনে হয় যে আমি তোমাদের জন্য ভিডিও বন্ধ করব, সেটা আমি কিন্তু বলে দেবো। আর এরকম কোনোদিনও হবে না যে আমি তোমাদের জন্য ভিডিও বন্ধ করব। সাপোজ আমার চ্যানেলে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, সাপোজ কি মানে আছে আর কি, এবার তার মধ্যে থেকে একটা ভিডিও 10-15 হাজার লোক দেখে, সেই 10-15 হাজারের মধ্যে থেকে হয়তো 100টা কমেন্ট আসে, 100টার মধ্যে হয়তো 50টা কমেন্ট নেগেটিভ থাকে, 50টা কমেন্ট ভালো থাকে, আর লোক দেখছে কত 10,000 বা 15,000। তো যারা আমার মনে হয় যে আমাকে পছন্দ করে তারা সবসময় কমেন্ট করে না, তারা ভিডিও দেখে লাইক দিয়ে চলে যায়। আর যারা আমাকে ধরো একটু অপছন্দ করে কিছু, তারা ভিডিও পুরো খুঁটিয়ে দেখে কোথায়, সব মানুষ তো পারফেক্ট হয় না, সবার মধ্যে ইমপারফেকশন রয়েছে, সেই ইমপারফেকশনগুলোকে খুঁজে খুঁজে বার করে, বা তাদের যা বক্তব্য থাকে আমাকে নিয়ে বা আমার ডেইলি লাইফ নিয়ে বা আমার আশপাশের লোকজনদের নিয়ে, সেটা সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয়। তো সেই 50টা বা 60টা বা ধরো 100টাই খারাপ কমেন্ট এলো, তার জন্য আমি কোনোদিনও আমার ভিডিও বন্ধ করবো না, কারণ আরো 10-15 হাজার লোক আমার ভিডিও দেখছে। প্রচুর ভালো মানুষও আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে কমেন্ট করে, ভালো মানুষ বলতে ভালো কমেন্ট করে, আমাকে পার্সোনালি পছন্দ করে। আমি এরকম একবারও বলছি না যে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তারা খারাপ মানুষ, আমার মাঝে মাঝে বলতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যায় ওয়ার্ডগুলো, তার জন্য সরি। তো আমি কখনোই তোমাদের জন্য ভিডিও বন্ধ করে দেব না। আমি ভিডিও বন্ধ করেছিলাম, আমার বাড়িতে অশান্তি চলছিল, কারোর ইনস্টাগ্রামে রিচ কমে যাচ্ছে আমার ভিডিওর জন্য। তো এই সমস্ত অনেক কথা শোনার পর লাস্ট আমি রেগে মেগে বললাম, আমার মাথা খারাপ হয়ে গেছিল, বললাম আমি আর থাকবোই না কোনো ভিডিওতে। আমি ভেবেছিলাম এটাই আমার লাস্ট ভিডিও হবে, আমি আমার একটা চ্যানেলে ভিডিও দিয়ে বলে দেবো যে আমি আর সোশ্যাল মিডিয়াতে নেই, আমি আর ব্লগিং কিছু করবো না, আমি একটা শান্তিতে লাইফ কাটাতে চাই। এমনিতেই ছোট থেকে এত স্ট্রাগল করে বড় হয়েছি, আমি আর জাস্ট নিতে পারছি না। তোমাদেরকে এর আগেও বলেছি আমি উইদাউট প্যারেন্টস বড় হয়েছি, ঠিক আছে? আর সবার ছোটবেলা যেরকম স্বাভাবিক কাটে, আমার ছোটবেলাটা সেরকম স্বাভাবিক কাটেনি। তারপরে আমি ভাবলাম যে হয়তো বিয়ের পর লাইফ চেঞ্জ হয়ে যাবে, ইনিশিয়ালি তাই ছিল, খুব ভালো লাইফ কাটাচ্ছিলাম। দেন আবার প্রবলেম আসে, আসে।
আর আমি জাস্ট এত আমি আর নিতে পারছি না, আমি একটা পিসফুল লাইফ কাটাতে চাই হ্যাপিলি। তো ভিডিওটা আমি বললাম তোমাদেরকে, আমি ভীষণ ভালো লাগে আমার ভিডিও করতে। তোমাদের জন্য কোনোদিনও আমি ভিডিও করা বন্ধ করব না, তোমাদের জন্য বরঞ্চ আমি মোটিভেট হই ভিডিও করার জন্য। এই যে তোমরা সবাই আগের ব্লগগুলোতে, আগের শর্টসগুলোতে কমেন্ট করছো, দিদি ভিডিও দাও ভিডিও দাও, আমার যে কি ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে কত মানুষ রয়েছে এসে এসে বলে যাচ্ছে। বাট পুরী থেকে আসার পরেও আমার শরীরটা ঠিক ছিল না, প্লাস আমার কাজ প্রচুর বেড়ে গেছে অফিসে, মানে এই কোম্পানিতে আমার প্রায় 3 বছর হতে চললো। তো আমি মানে কি বলবো, অফিসের কাজে আমাকে এক্সট্রা রেসপন্সিবিলিটিস দেওয়া হয়েছে। প্রথম 2 বছর যে কাজ দেখতাম, এখন সেই কাজের সাথে আরও এক্সট্রা কিছু কাজ দেওয়া হয়েছে। অবভিয়াসলি ভালো কাজ করি বলেই হয়তো আমাকে আরও প্রজেক্ট দেওয়া হয়েছে, সেগুলো দেখতে হয়েছে। তারপর তোমরা জানো আমি ক্যাফেতে ইনভেস্ট করেছি, সেখানেও কিছু কিছু কাজ আমাকে দেখতে হচ্ছে। আমাদের ওপেনিং নেক্সট উইকে করার কথা ছিল, বাট যেহেতু 1 সপ্তাহ ছিলাম না, যে পার্টনার রয়েছে সেও ছিল না, সেও গেছিল অন্য একটা জায়গায় ঘুরতে, তো 1 সপ্তাহে কোনো কাজ হয়নি ক্যাফের। তো সেগুলোকে আবার এই সানডেতে গিয়ে দেখে দেখে আসলাম। তো আমাদের ওপেনিং পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে যেখানে আমরা জায়গাটা নিয়েছি সেটা রেন্ট স্টার্ট হয়ে গেছে অলরেডি এই মাস থেকে। তো অনেক ব্যাপার রয়েছে, কাজের মধ্যে পুরো ঘেটে ঘোয়া হয়েছিলাম, তার মধ্যে বাড়িতে ঝামেলা চলছে, এর জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। বাট কখনোই এটার জন্য বন্ধ করিনি যে তোমরা আমাকে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছো বা করে দিয়েছো কাউকে একটা, তার জন্য আমি মন খারাপ পেয়ে দুঃখ পেয়ে বন্ধ করে দিইনি। আমি আবারও বলে রাখছি, যদি কোনো কথা বলার থাকে আমার তোমাদেরকে, আমার চ্যানেল থেকে, আমার মুখ থেকে তোমরা শুনতে পাবে, অন্য কারোর চ্যানেল, অন্য কারোর ভিডিও বা অন্য কারোর মুখ থেকে তোমরা কিন্তু শুনতে পাবে না। আমি আবার এই ঘরে চলে এসেছি, এত গরম, ফ্যান বন্ধ করে ভিডিও করছি আর আমি ঘেমে যাচ্ছি রীতিমতো। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে বলবো, দেখো একটা জিনিস আমার সত্যি আপত্তি রয়েছে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা আমাকে খুব ভালোবাসো তারা বাবাইয়ের প্রোফাইলে গিয়ে, বাবাইয়ের ইনস্টাগ্রাম, ফেসবুকও বললো, মেসেঞ্জারও অনেকে কমেন্ট করেছে, তারপরে ইউটিউবেও কমেন্ট করেছে একজনের নামের সাথে ওর নাম জুড়ে দিয়ে। তো এটা প্লিজ করো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কারণ তোমরা এটা পুরোপুরি গেসের বেসিসে করছো, আমি কিন্তু কিছু বলিনি। একজন হঠাৎ করে আমার বন্ধু বান্ধবী ছিল, সে আসা বন্ধ করে দিয়েছে, অ্যান্ড তারপর আমাদের এরকম সমস্যা হচ্ছে, তারপরে তোমরা ওইটাকে লিঙ্ক করে দিয়েছো। এই স্টোরিটা কিন্তু পুরোপুরি একটা ডিফারেন্ট স্টোরি, এর সাথে কিন্তু তোমরা যে লিঙ্কটা করছো সেটার কোনো যোগাযোগ নেই। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে কারোর নামের সঙ্গে প্লিজ কারোর নাম জুড়ে দিও না। এটা আমি তোমাদেরকে বলি, এটা আমি একদমই সাপোর্ট করছি না, যেটা অনেকেই করেছো, তো সেটা করো না। আর ইন ফিউচার যে আমার কে আর বাবাইকে তোমরা একসাথে দেখতে পাবে, এটা আমি তোমাদেরকে বলছি, আর আমাদেরকে একসাথে দেখতে পাবে না, আমি আলাদাই ভিডিও করব। আমার ব্লগে না ওকে দেখতে পাবে, আর না ওর ব্লগে আমাকে দেখতে পাবে। ওকে যারা তোমরা পছন্দ করো, আমি ওকে বলেছিলাম যে ও চ্যানেলের আমি কমিউনিটিতে পোস্টও দিয়ে দিয়েছিলাম, তারা সাবস্ক্রাইব হয়তো করে নিয়েছো, তারা ভিডিও হয়তো দেখে নিয়েছো। তো যারা দেখতে চাও তারা অবভিয়াসলি ও চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার এরকম সাদামাটা লাইফ যেরকম আমি আগেও দেখাতাম, এখন আমি আরো একা হয়ে গেছি, আরো সাদামাটা লাইফ হয়ে গেছে, এরকমই দেখাবো। এই সকালে উঠছি, খাচ্ছি, পড়ছি, ব্রেকফাস্ট বানাচ্ছি, লাঞ্চ বানাচ্ছি, ডিনার বানাচ্ছি, অফিস যাচ্ছি, আসছি, আর মাঝখানে মাঝখানে যদি কোনো স্পেশাল ইভেন্ট থাকে, যেমন সামনেই রসগোল্লার জন্মদিন রয়েছে, ছোট্ট রসগোল্লা, আমাদের 5 বছর হয়ে যাচ্ছে, 16 তারিখের জন্মদিনটা একটু বড়ভাবে করছে মামার ঘরে, তো একটা স্পেশাল ইভেন্ট আছে, ওটা আমি পুরোপুরি ক্যাপচার করবো। তো এইরকম লাইফই আমার দেখতে পাবে, আমি আলাদা করে কিছু করতে পারবো না। আর আমার লাইফে ছোট খাটো বড় যা কিছু হবে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আমি এর আগেও শেয়ার করেছি, তোমাদেরকে বারবার একটা কথা বলি, আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে ভীষণ অনেস্ট। আমার যদি কিছু হয় আমি সেটা বলে দিই একদম, আমি সেটা বুক চিতিয়ে করি, এরকম না যে লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করবো বা কিছু। আমার যদি কিছু করার হয় আমি সেটা বুক চিতিয়ে করি, আমি সেটা বুক চিতিয়ে বলি। আমার যদি কিছু না হয় আমি সেটা করি না। আমি এরকম পার্সনই না যে আমি লুকিয়ে চুরিয়ে করবো, তাতে আমাকে লোক কি বললো, কি না বললো, কি ভাবলো, তাতে আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি এরকমই নেচারের একটা মেয়ে। তো যাই হোক, আজকে অনেকদিন বাদে আমি একটু টাইম পেয়েছি ভিডিও করার। এরপর থেকে ব্লগ যাবে, হয়তো রেগুলারলি দিতে পারবো না, বাট চেষ্টা করবো রেগুলারলি শর্টসটা আপলোড করার। আর ব্লগটা হয়তো 1-2 দিনের গ্যাপে গ্যাপে যাবে, কারণ আগের মতো আমি অত টাইম পাই না। আমি বললাম অফিসেও প্রচুর কাজের প্রেশার হয়ে গেছে, সেগুলো করতে হচ্ছে, প্লাস এখানে একটা ইনভেস্ট করেছি, এখানেও টুকটাক কাজ রয়েছে। তো এটা একবার যখন স্টার্ট হয়ে যাবে তখন হয়তো আমি আবার একটু টাইম পেয়ে যাব ভিডিও করার। প্লাস আমার আজকে থেকে, মানে আজকে এই ভিডিওটার পর থেকে আমি ইনস্টাগ্রামটাও ডিঅ্যাক্টিভেট করছি, ফেসবুকটাও মানে অ্যাক্টিভ করবো, ডিঅ্যাক্টিভেট বলছি, ডিঅ্যাক্টিভেট তো করা আছে, আমি সমস্ত কিছু অ্যাক্টিভ করবো। আর আমি সত্যি কথা ভেবেছিলাম যে আমি আর সোশ্যাল মিডিয়াতে থাকবো না, আবার কেন ফিরে এলাম এটা তোমাদেরকে বলছি।
প্রথম কথা হচ্ছে তোমরা আমাকে এত কমেন্ট করেছো পুরোনো ভিডিওতে গিয়ে যে দিদি প্লিজ ভিডিও করো। এগুলো দেখে আমার সত্যি মানে আমার মনে হচ্ছিল সত্যি এত মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের জন্য তো ভিডিও করতেই পারি। আমার কেন বাড়ি সমস্যার জন্য আমি একটা চ্যানেল এরকম দাঁড় করিয়ে ছেড়ে দেবো হঠাৎ করে। সেকেন্ড, আমি বলবো যাদের জন্য আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম, যারা আমাকে মোটিভেট করেছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ড সার্কেলের সবার সাথে কিন্তু আমার রেগুলারলি কথা হয় না, কিন্তু যখনই কোনো প্রবলেম হয় তারা আমাকে কন্ট্যাক্ট করে, তারা আমাকে বলে যে কেন এরকম করছিস, তুই কর ভিডিওটা। এরকম অনেক ফ্রেন্ড রয়েছে, অফিসেও আমার কিছু কলিগ রয়েছে যাদেরকে তোমরা ভিডিওতে কখনো দেখোনি। ওরা আমার মানে কি বলবো, এরকম খারাপ সময়ে ওরা যে আমাকে কি সাপোর্ট দিয়েছে, মেন্টাল সাপোর্ট দিয়েছে তোমাকে বলতে পারবো না। আমার একটা ফ্রেন্ড মানে কলিগ আছে অফিসে, ও লিটারালি আমার দিদির মতো হয়, আমার থেকে এজে বড়, বাট মানে অফিস কলিগ বলে ও আমার মনে হয় না, আমার দিদি মনে হয়। 3 বছরে ওর সাথে এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। আমার একটা মেল ফ্রেন্ড রয়েছে অফিসে, মানে কলিগ আর কি, আমি ফ্রেন্ডই বলি বারবার, কারণ ওরা ওই জায়গাটা নিয়ে নিয়েছে, ফ্রেন্ডের জায়গায় চলে এসেছে। তোমরা কখনো দেখোনি ভিডিওতে ওরা যে সাপোর্টটা দিয়েছে, বলছে কেন ভিডিও তুই বন্ধ করবি, তোকে এত মানুষ পছন্দ করে। আর ওরা আমাকে দেখে এসছে না যে আমি হাসি খুশি, আমি বাবলি টাইপের, ভীষণ মজা করতে পছন্দ করি, আনন্দ করতে পছন্দ করি, মিলেমিশে সবার সাথে থাকতে পছন্দ করি। তো ওরাও ভিডিও দেখো, ওরা বলে তুই এই জিনিসটাকে মানে লাস্ট কিছু দিনে আমি যেরকম হয়ে গেছিলাম, আমি যেরকম ঘুরে বেড়াতাম, আমাকে সবাই জিজ্ঞেস করতো যে কি হয়েছে তোমার, কি হয়েছে, অফিসে বস থেকে করে সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার, কি হয়েছে, এরকম অবস্থা মুখ চোখে। তো ওই জায়গাটা থেকে আমি আস্তে আস্তে ওভারকাম করছি, কারণ যা কিছু হয়ে যাক না লাইফে, দ্য শো মাস্ট গো অন। কারোর জন্য কোনো কিছু থামিয়ে দিলে নিজের লস হয়, নিজেরে হয়, সেটা কিন্তু কখনোই করা উচিত না। যা কিছু হয়ে যাক, তোমার যেটা করতে ভালো লাগে, তোমার যেটাতে মেন্টাল পিস থাকে, তুমি যেটাতে হ্যাপি হও, সেই কাজটা অবশ্যই করা উচিত। বাট আমিও তো মানুষ, আমিও মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়, আমারও মনে হয় মাঝে সবকিছু থেকে ছেড়ে ছুড়ে চলে আসি। বাট দেখো ঘেমে গেছি। বাট ঠিক আছে, কিছু কিছু মানুষ এরকম থাকে যারা আমাকে আবার বুস্ট করে দেয়, এনার্জি দিয়ে দেয়। তো তাদের মধ্যে থেকে আমার অফিসের যারা কিছু কলিগ রয়েছে, ফ্রেন্ডস হয়ে গেছে এখন, তারাও হয়ে গেছে। থার্ড যার কথা বলবো সেটা হচ্ছে আমার বাড়ির লোক। আমার বাড়ির লোক অনেক বুঝিয়েছে যে মামুনি যা কিছু হয়ে যাক, তুমি কেন ভিডিও করা ছাড়বে, তোমাকে এত মানে সেই সেম জিনিস, সবার কথা হচ্ছে সেম। তো বলেছে তুমি ভিডিও করো, তুমি ছোট ভিডিও দাও, যা ভিডিও করো, তোমার ভিডিও হয়তো অনেকেরই সাদামাটা লাগে, কারণ সবার লাইফ এত হ্যাপেনিং হয় না, অ্যাকচুয়ালি হয় না। তোমরা নিজেদের লাইফে দেখো প্রত্যেকদিন কি প্রত্যেকদিনকে তোমরা শপিং এ যাচ্ছ, প্রত্যেকদিনকে তোমরা বাইরে খেতে যাচ্ছ, বা প্রত্যেকদিন হ্যাপেনিং কিছু হচ্ছে, হয় না। সাদামাটা লাইফই সবাই এ করে। তো যারা পছন্দ করছে তুমি তাদের জন্য ভিডিও বানাও, ভিডিও করা বন্ধ করো না। এটা আমার বাড়িতে আমার মা, মামি, দিদা, তারপরে আমার মামা সবাই বলেছে, মাসির মেয়ে ঠেরাও বলেছে। আর এরকমও হয়েছে কি, আমার মাসির মেয়ে আমার বন্ধু বান্ধবীদের, তোমরা অনেকে ওখানে ফেসবুকে বা মেসেঞ্জারে মানে ইনস্টাগ্রামে কমেন্ট করে করে বলেছে দিদিকে ভিডিও করতে বলো, ওরা আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছে। তো এই জিনিসগুলো অনেক পাওয়া, জানো তো, মানে বিশাল পাওয়া। এই জিনিসগুলো আমার জন্য মিনস আ লট। আর এইসবের কথা ভেবেই আমার আবার ভিডিও করা আমি ভেবেছি যে স্টার্ট করব। আর কোনো জিনিস আমার মনে হয় যে কেউ যখন দুপা পেছনে আসে বাঘের মতো, সে অনেক দূর ছালাং লাগানোর জন্যই কিন্তু আসে। তো আমার এই বছর না, বাট নেক্সট ইয়ারে আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কিছু প্ল্যানিং রয়েছে। আমার ইনস্টাটা, ফেসবুক পেজ গ্রো করা নিয়ে অনেক প্ল্যানিং রয়েছে, যেগুলো হয়তো আগে দেখতে পাবে। এই বছরটা হয়তো সেরকম কিছু করতে পারবো না, নেক্সট ইয়ারে অনেক কিছু প্ল্যান আমি করে রেখেছি এই বছর থেকেই। লাস্ট যাদের কথা না বললেই নয় তাদের কথা আমি বললি। তোমরা এখানে দেখলে একটা বিব্লান্টের আর কি গিয়েছিল, শ্যাম্পু দিয়েছিল, তোমরা দেখলে। তো এরকম অনেকে আছে পিয়ার এজেন্ট, তারা আমাকে মেসেজ করেছে। আমি বলেছিলাম যে আমাকে কোনো প্রোডাক্ট পাঠাবে না, আমি আর ভিডিও করবো না। তারপরেও তারা প্রোডাক্ট পাঠিয়েছে, কেন ভিডিও করবে না, তুমি ভিডিও করো। তাদের সাথে তো আমার ধরো কোনো নেই, আমার একটা কি বলবো, প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন হয়। কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু জন আছে যারা আমার ভিডিও দেখে, তখন তারা বলে আমি পার্সোনালি তোমাকে খুব পছন্দ করি, এরকম করো নাকি ভিডিও তুমি স্টপ করে দেবে। আমি বারণ করার পরেও প্রোডাক্ট বাড়িতে পাঠিয়ে গেছে, আমাকে ডেডলাইন দিয়ে দিয়েছে যে তুমি এই ডেটের মধ্যে আমাকে ভিডিও করে দিয়ে দেবে। তাদের কথাও বলে না। আমি তখন বললাম যে কেন পাঠিয়েছো, আমি বারণ করেছিলাম, তোমরা কেন পাঠিয়েছো, আমাকে আবার একটা মানে মাথায় হেডেক চলে আসলো, করতে হবে আমাকে এগুলো। না, তোমাকে হেডেক দেওয়ার জন্য করেছি যাতে তুমি ভিডিওটা আবার স্টার্ট করো।
তো যাই হোক, এত মানুষের ভালোবাসা, এত কিছু, এগুলো ফেলে দেওয়া যায় না। সত্যি কথা বলতে এগুলো সত্যি ফেলে দেওয়া যায় না। সবার প্রথমে আমি বললাম তোমাদেরকে রেখেছি, তোমরা যে যা করেছো এই কয়েকদিনের, মানে এটা আমার জন্য অনেক। এটা যে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য মানে এটা প্রচুর আর কি। এত ভালোবাসা, এত ইয়ে। আমার এই ফোনের স্ক্রিনটা না মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আমি কন্টিনিউ ঘেমে যাচ্ছি। ওকে, আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, চুলমুল বেঁধে নিয়েছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে মনে পড়লো আর 2-3টে পয়েন্ট রয়েছে যেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে, ভিডিওতে বলা হয়েছিল যে পারিবারিক সমস্যা রয়েছে, আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যি কথা না। পারিবারিক আমাদের কোনো সমস্যা নেই না। আমার শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে কোনো সমস্যা রয়েছে না, বাবায়ের আমার বাড়ির লোকজনদের নিয়ে কোনো সমস্যা রয়েছে। এই যে সমস্যাটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে আমাদের দুজনের মধ্যে একদম ব্যক্তিগত সমস্যা, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজই করা যাবে না। কিন্তু যেটা বলা হয়েছে যে পরিবারকে নিয়ে সমস্যা রয়েছে, সেটা কিন্তু একেবারেই না। আমাদের দুজনের সাইড থেকে ফ্যামিলিকে নিয়ে কোনো প্রবলেমই নেই। অ্যাটলিস্ট আমার তো নেই, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। আমার কোনোদিনও তাদের সাথে এই 3 বছরের, অনেক বছর ধরে সম্পর্ক না, 2012 থেকে আমাদের সম্পর্ক। আমি চিনি আমার শ্বশুরবাড়ির লোকজনদের এত বছর ধরে, আমার কোনোদিনও তাদের সাথে কোনো প্রবলেম ছিল না, এখনও নেই, আই থিঙ্ক আগামী দিনেও আর হবেই না, কোনো চান্সই থাকবে না আর হবার। তো এটা একটা কথা। আর সেকেন্ড যেটা বলছিল যে ওদের ওই বাড়িটা রয়েছে বা দোকান রয়েছে, সেটাকে নিয়েও কিছু করছে না, সেটা নিয়ে আমি রাগ করি বা ঝগড়া ঝামেলা করি, এটাও কিন্তু সত্যি না। তার বাড়ি, তার দোকান, সে নিয়ে কি করবে কি করবে না সেটা সম্পূর্ণভাবে তার ব্যাপার। একটা টাইমে আমি চেয়েছিলাম দোকানটা ভাড়া হিসেবেই চেয়েছিলাম, কি আমাকে ভাড়া দিয়ে দাও, কারণ আমার একটা কিছু নিজের ব্যবসা করার খুব ইচ্ছা ছিল। অবভিয়াসলি সেটা ফুডেরই। আমি ওকে বলেছিলাম ওখানে আমি একটা মোমোর দোকান করতে চাই, যেরকম বাউ মোমো আছে না, তো সেরকম একটা মোমোর দোকান আমি করতে চাই। তো সেটা তো যাই হোক সামহাও হয়নি। বলেছিল যে আজ দেবো, কাল দেবো, পরে দেবো। পরে বললো ঠিক আছে ভাড়া দেওয়া আছে, এটা ভাড়া দেওয়া থাক, সেটা নিয়ে আর আমি ইয়েও করিনি। বাট হ্যাঁ, বাড়ি বা দোকান, সেটাতে তার বাড়ি, তার দোকান, সে কি করছে না করছে সেটা নিয়ে আমি লিস্ট বদার, কারণ আমার নিজের কাছে একটা বাড়ি রয়েছে, আর সেটা আমার নিজের করা বাড়ি, মানে আমি ভীষণ প্রাউডলি বলি। তো সেখানে কে কি করলো না করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো সেটাও একটা ভুল জিনিস বলা হয়েছে। অ্যাকচুয়ালি সহজভাবে সমস্ত কিছু বলে দিলে তো সহজ হয়ে যায় না, জিনিসটার মধ্যে অনেক কিছু থাকে। সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে সত্যি কথা বলতে ডিসকাস করতে আমার একদমই ভালো লাগে না, এই সমস্ত এত টু পার্সোনাল জিনিস। এবার লোক মানে আমি হয়তো এটা নিয়ে বলতামই না, কারণ কারোর ভিডিওতে বলা হয়েছে এসব নিয়ে, তো আমি অবভিয়াসলি বলবো যখন কোনো জিনিস আমার মনে হবে যে ভুল বলা হয়েছে। এইসব নিয়ে কিছু না, সেক্ষেত্রে মানে কি ভাববে লোকজন, দেখলে কি ভাববে যে আমি তার বাড়ি, তার কি বলে দোকানপত্র, এইসব নিয়ে আমি ঝামেলা করছি না, এইসব আমি করি না। আর আমার নিজের কাছে বাড়ি রয়েছে, নিজে খেটে করা বাড়ি রয়েছে, তো সেখানে আমি এখানে এত ভালো রয়েছে, আমি কেন অন্যের বাড়ি বা অন্যের দোকান নিয়ে আমার প্রবলেম হতে যাবে, সে কিছু করুক বা না করুক। তো এই একটা জিনিস যেটা ক্লিয়ার করার ছিল আমি ক্লিয়ার করে দিলাম। আমার মনে হয় না আমি এই টাইপের ভিডিও কিছু বানাবো ইন ফিউচার, মানে চান্সেস হাই রয়েছে। বাট হ্যাঁ, যদি আমার কখনো মনে হয় বা প্রয়োজন পড়ে যে এই ধরনের সিট অ্যান্ড টক অ্যান্ড ক্লিয়ার করার মতো কোনো জিনিস বানাতে হবে, দেন ডেফিনেটলি আমি বানাবো। ওকে, সো আমি রান্নাঘরে এসে দাঁড়িয়েছি, কারণ এই জানলা থেকে খুব হাওয়া আসে, ন্যাচারাল এয়ার। তো পুরীতে গিয়ে আমি ভিডিও করেছি, সেগুলো কিছু এরকম বলে বলে ভিডিও আছে, কিছু ভয়েস ওভার দিতে হবে, সেগুলো তোমরা কালকে থেকে পেতে থাকবে। আজকে এই ভিডিওটা দেখো, প্লাস ইনস্টাগ্রামটা, ফেসবুক পেজটা ওটা আমি আর রাখবো কিনা জানি না, ওটা ভাবছি ওটা রাখ, হ্যাঁ জানি না কি করবো। আপাতত আমি ফেসবুক পেজ নিয়ে কিছু ইয়ে করছি না, ওটা আমি নেক্সট ইয়ারে দেখবো। বাট হ্যাঁ, নেক্সট ইয়ারে আমার অনেক কিছু প্ল্যানিং রয়েছে, একটা অন্য রকম ভাবে আসার প্ল্যানিং রয়েছে। আর টুকটাক যা ভিডিও করব সেগুলো আমি এই চ্যানেলে দিতে থাকবো। এরকম কখনো ভাববে না যে তোমাদের কিছু মানুষের নেগেটিভ কমেন্টের জন্য আমি ভিডিও বন্ধ করে দেবো, এতটা উইক পার্সন আমি না। তোমরা করতে থাকো কমেন্ট, যদি কিছু ভালো লাগে ভালো লিখবে, যদি কিছু খারাপ লিখবে। আমি সবসময় বলে এসেছি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে 2 রকমের কমেন্টই আমাদের নিতে হয়। এখন কারণ মানুষের, আবারও বলছি, আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে কোনো মানুষের মুখ তো তুমি কন্ট্রোল করতে পারবে না, যে সে কি বলবে, সে কি ভাববে, সে কি চিন্তা করবে। আর সেই মানুষটা তোমাকে এইটুকুনি ভিডিও দেখেই তোমাকে দেখছে, এইটুকুনি ভিডিওতে তুমি যা দেখাচ্ছ সেটুকু দেখেই জাজ করছো। সেখানে হতে পারে যে আমার কিছু দেখাতে ভুল হয়েছে বা আমার কিছু পোর্ট্রে করতে ভুল হয়েছে, তার জন্য উনি সবসময় যে যারা নেগেটিভ কমেন্ট করে তারা যে ভুল হয় এরকম না। আমার কিছু পোর্ট্রে করতে হয়তো ভুল হয়েছে, সেটা বেসিসে হয়তো আমাকে নেগেটিভ কিছু লিখছে, কখনো কখনো হয়তো আমার যাদের ভালো লাগছে লিখছে। সবকিছু নিতে হবে আর দেবো এখানে ভিডিও আমি। আর আরেকটা কথা আমি জানি বারবার রিপিট করছি আমি, তাও আমি তোমাদেরকে আরো একবার লাস্ট টাইম রিপিট করে দিচ্ছি, আমার যদি তোমাদেরকে কিছু বলার থাকে সেটা আমার চ্যানেল থেকেই যাবে। আমার যদি কোনোদিন মনে হয় যে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও লাস্ট পোস্ট করব, সেটাও আমি আমার কমিউনিটিতে পোস্ট করবো বা আমার চ্যানেলের থ্রুতেই যাবে। আমি সেটা অন্য কারোর চ্যানেল বা কারোর মুখ থেকে তোমরা শুনতে পাবে না, সেটা কিন্তু আমার মুখ থেকেই তোমরা শুনতে পাবে।
তো যাই হোক, আজকে এইটুকুনি। কালকে থেকে পুরীর ভিডিও আসছে, তারপর থেকে পুরী ভিডিও শেষ হয়ে গেলে নর্মাল যে ভিডিও আমি রেগুলার লাইফে করবো সেগুলো তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ ভিডিওটা এত টাইম ধরে দেখার জন্য। বাই, কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো। আই লাভ ইউ অল।